বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কিছু তথ্য নিয়ে আমি হাজির হয়েছি এবং আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য এসেছি। দয়া করে আপনার মূল্যবান কমেন্ট করে আমাকে জানাবেন আমার কথাগুলো আসলে কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক। ভিউয়ার্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, আর এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলার মানুষের চাওয়া অনেক। আজকে প্রায় এক মাসের উপরে হলো অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের এক মাসে কোনো সুফল জনগণ পায়নি এবং কোনো ফলপ্রসূ দেখতে পাচ্ছে না। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে বড় বড় কথা বলে, অথচ বাংলাদেশে যে একটি বাজার সিন্ডিকেট রয়েছে, সেই বাজার সিন্ডিকেট কিছুই করতে পারতেছে না। কেন ভাই? আগের সরকার না হয় দলীয় লোক ছিল, এই কারণে সিন্ডিকেট ভাঙতে পারেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো দলীয় সরকার নয়, এটা দেশের অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোনো তাদের দলের কোনো লোক নয়। কারণ তারা তো বর্তমান সিন্ডিকেট ভাঙা তাদের জন্য কোনো ব্যাপার না। বর্তমান বাজার পরিস্থিতি যেভাবে বৃদ্ধি পেয়েছে, জনগণ নাজেহাল অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেভাবে বৃদ্ধি পেয়েছে, জনগণ বাজারে হিমশিম খাচ্ছে। তো এমত অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করা, সিন্ডিকেট ভাঙা, কিন্তু আমরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, অতি দ্রুত এই সিন্ডিকেট ভাঙার ব্যবস্থা করুন। বাংলার জনগণকে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে দিন। বাংলার জনগণ আজ অসহায়, বাজারে গেলে অসহায়ত্ব প্রকাশ করে। এটা আসলেই আমাদের জন্য দুর্ভাগ্য। বাংলাদেশে এমন একটা ব্যবসায়ী সিন্ডিকেট রয়েছে, যেখানে সব স্তরেই সিন্ডিকেট। এই সিন্ডিকেট না ভাঙতে পারলে বাংলার জনগণকে আসলে স্বস্তি দেওয়া সম্ভব নয়। অতএব অতি দ্রুত এই সিন্ডিকেট ভাঙতে হবে। তো আমি আবারও সরকারকে অনুরোধ জানাবো, এই সিন্ডিকেটের ব্যাপারে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। আর আরেকটা বিষয় খেয়াল করে দেখলাম, আগের সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে চাঁদাবাজি, জুলুম, লুটপাট অহরহ চলছে এবং চুরিচামারি, বিশেষ করে বিভিন্ন গ্রামগঞ্জে চুরিচামারির অত্যাচার বেড়ে গেছে। কিরে ভাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি এটার জন্য একটি সরকার পতন করে নতুন সরকার এনেছে? যদি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটার জন্য এই আন্দোলন করে এত রক্তপাত করে একটি নতুন সরকার প্রতিষ্ঠিত করলো, সেই নতুন সরকার আসার পরেও যদি আমরা আবার দেখি যে জোর জুলুম, অন্যায়, অত্যাচার আগের চেয়ে দ্বিগুণ হয়েছে, তাহলে আসলে বলার কোনো ভাষা নেই। কি বলবো আসলে আমি বলতে পারতেছি না। এই জুলুম, অত্যাচার, চাঁদাবাজির জন্য তো বাংলাদেশকে স্বাধীন করা হয় নাই, বাংলাদেশকে নতুন সরকার আনা হয় নাই। তাহলে কেন? তাহলে জনগণের মনে তো প্রশ্ন জাগবে, রে ভাই, কী লাভ হলো নতুন সরকার এনে, কী লাভ হলো আন্দোলন করে? তাহলে তো আগের সরকারই ভালো ছিল। তো যদি এই সরকারকে
জনগণ বান্ধব সরকার করতে হয়, তাহলে এগুলোর বিষয়ে নজর দিতে হবে, আইন শৃঙ্খলার প্রতি নজর দিতে হবে, আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, সমাজে সর্বস্তরের মানুষের আইনি প্রক্রিয়া এবং সমস্ত মানুষ যেন আইনি প্রক্রিয়া সুবিধা পায়, এবং এই গ্রামগঞ্জে যেভাবে চুরি ডাকাতি শুরু হয়েছে এগুলো অতিবিলম্বে বন্ধ করতে হবে, জনগণকে স্বস্তি দিতে হবে। এগুলো যদি এই সরকার ডক্টর ইউনূস সরকার যদি এইগুলো না পারে, তাহলে একটা সময় আবার এই সরকারের প্রতি মানুষের বিরূপ ধারণা প্রতিধ্বনি হবে। অতএব জনগণ যাতে এই সরকারের প্রতি আস্থা না হারায়, সেজন্য জনগণ বান্ধব কাজ করতে হবে। বর্তমানে দুইটি জিনিসের প্রতি অতি গুরুত্ব দিতে হবে। একটা হলো বাজার সিন্ডিকেট, বাজারের মূল্যস্ফীতি কমানো। দ্বিতীয়ত হলো এই চাঁদাবাজি, রাহানি, লুটপাট এগুলো বন্ধ করতে হবে। আর আমি আশা করি এই সরকার রাজনীতি এবং দেশ যতদিন পর্যন্ত সংস্কার না করতে পারবে ততদিন পর্যন্ত এই সরকারের থাকা উচিত। বাংলাদেশে প্রতিটা স্তরে দুর্নীতি, ঘুষ, বাণিজ্য এগুলো অতিমাত্রা হয়ে গেছে। অতএব এগুলো বন্ধ করতে হবে। সরকার যেটাই বলেছে, একজন লোক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, একজনের হাতে দুইবারের বেশি ক্ষমতা থাকতে পারবে না। এই বিষয়টিকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। এই বিষয়টা হওয়া বাংলাদেশে অতি জরুরি। অতএব এই সরকার রাজনীতিতে এবং সম্পূর্ণ স্তরে সংস্কার করতে হবে। সেই সংস্কার করা বর্তমান খুবই জরুরি, এবং এই সরকারকে এই সংস্কার করতেই হবে। যদি এই সরকার এই সংস্কার করতে ব্যর্থ হয়, তাহলে বাংলার জনগণ কখনোই তাদেরকে ক্ষমা করবে না। আর যদি বর্তমান ডক্টর ইউনূস সরকার যদি এটাতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ জনগণ আরও বিপদে পড়বে। আর বিপদে পড়ে যদি ডক্টর ইউনূস বাংলার জনগণকে বিপদে ফেলে তিনি আমেরিকা চলে যান, তার কিছু হবে না, কিন্তু বাংলাদেশ জনগণ আরও মাসুল গুনতে হবে। এটার জন্য আরও মাসুল বাংলাদেশের জনগণ দিতে হবে, যাতে ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশের জনগণ যেন পরবর্তীতে মাসুল না দিতে হয়, সে ব্যাপারে তাদের কাজ করতে হবে। আশা করি তিনি সে ব্যাপারেই কাজ করবেন। এবং আমি বাংলার জনগণকে উদাত্ত আহ্বান জানাবো, এই সরকারকে রাষ্ট্র সংস্কার করার জন্য সাহস দেন, সাহায্য করেন, সহযোগিতা করেন। আপনারা নামে আন্দোলন করবেন না। এই বাংলাদেশটাকে ঠিক করার এখনই সময়, সংস্কার করার এখনই সময়। এই বাংলাদেশ এই মুহূর্তে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি সংস্কার করতে না পারে, তাহলে বাংলাদেশে আবার পরবর্তী যেই সরকার আসবে আবার স্বৈরাচারী হবে, আবার একই কায়দায় তারা তাদের ফয়দা লুটবে। তো বাংলাদেশে আর কোনো স্বৈরাচারী, আর কোনো জুলুমবাজ সরকার আসতে দেওয়া হবে না। বাংলাদেশে প্রতিটা সরকারি অফিসে জনগণ তাদের ন্যায্য যেই সুবিধা, যেই ন্যায্য তাদের দাবি এবং যেই সেবাটুকু, এটা যেন প্রতিটা সরকারি অফিসে তারা পায়, সেই জিনিসটা নিশ্চিত করতে হবে। কোনো সরকারি অফিসে সরকারি আমলারা যাতে কোনো জনগণের কাছ থেকে ঘুষ দাবি না করতে পারে, জনগণকে যেন হয়রানি না করতে পারে, সেই বিষয়গুলো খেয়াল করতে হবে। বাংলাদেশে ঘুষ বাণিজ্য বন্ধ করা একটি সময়ের দাবি। প্রতিটা স্তরে এমনভাবে দুর্নীতি ঢুকেছে, আসলে আমাদের এই দুর্নীতি এবং ঘুষ বাণিজ্য থেকে বেরিয়ে আসতে হবে। যদি এই দুর্নীতি, ঘুষ বাণিজ্য থেকে আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে এই বাংলাদেশ আসলেই প্রকৃত বাংলাদেশ প্রজন্মের কাছে আমরা একটা ভালো বাংলাদেশ রেখে যেতে পারবো না।
তো অবশ্যই সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আমার এই ভিডিওটি আপনি ধৈর্য সহকারে দেখেছেন এবং আপনার মতামত আমার মতামত আপনার কেমন লাগলো আপনি কমেন্টে জানাতে পারেন এবং আপনার মতামতটা কী সেটাও আমি জানতে পারলাম। তো ধন্যবাদ, আবারও আপনাকে ধন্যবাদ। আপনি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, এ কারণে আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।